আজকে আমরা সুন্দরবনের করম জলে যাব। সুন্দরবনের করম জলে যাওয়ার জন্য ফ্যামিলি নিয়ে খুলনা থেকে বের হয়েছি। আমরা মোংলা পোর্টের সামনে কিছু সময় দাঁড়ালাম, চলে আসলাম মোংলা ঘাটে। মোংলার এই ঘাট থেকেই ট্রলারে করে যেতে হয় করম জলে। এই ঘাটটা একটা সিন্ডিকেটের মাধ্যমে চলে। অবশেষে আমরা এই সিন্ডিকেট ভেঙে একটা ট্রলার নিলাম করম জলের জন্য। এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে এবং আবার এই ঘাটে পৌঁছে দেবে। শুরু হলো মোংলা ঘাট থেকে আমাদের করম জলের উদ্দেশ্যে যাত্রা। ঘাট থেকে সুন্দরবনের স্পট করম জল পর্যন্ত যেতে সর্বোচ্চ 1 ঘন্টার মতো সময় লাগে। এই 1 ঘন্টার মধ্যে নদী কেন্দ্রিক এই অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করতে পারবো এবং আপনাদেরকেও আমরা এই সৌন্দর্যটা দেখাবো। করমজল পর্যটন কেন্দ্রটি সুন্দরবনে পশুর নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মোংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 30 হেক্টর জমির উপরে পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। সুন্দরবনের স্বাদ যদি কেউ নিতে চায় তাহলে করম জল একটা উপযুক্ত জায়গা হিসাবে আমি মনে করি। এই করম জলে আসলেও উপভোগ করা যায় জেলেদের মাছ ধরার কর্মযজ্ঞ। এই করম জলেই বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র অবস্থিত। আমরা আপনাদের কুমিরের প্রজনন কেন্দ্রটাও দেখাবো। এই করম জলেই আঁকাবাঁকা কাঠের তৈরি ট্রেল ধরে এগিয়ে গেলে সুন্দরবনের জীববৈচিত্র্যের সমৃদ্ধতা সম্পর্কে অনুমান করা যায় এবং প্রাকৃতিক সৌন্দর্যর একটা লীলাভূমি সেটাও বোঝা যায়। এছাড়াও করম জলে নির্মাণ করা আছে কাঠের ট্রেইল, টাওয়ার। করম জলে যে টাওয়ারটা দেয়া আছে এই টাওয়ারের উপর থেকে উঠে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। পর্যটকরা এখানে আসেন এবং এই টাওয়ার থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। করম জল সুন্দরবনের প্রথম একটা পয়েন্ট। করম জল থেকে আরো অনেক ভিতরে যাওয়া যায়, যেহেতু প্রথম পয়েন্টে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকে। হরিণকে খাবার খাওয়ানো যায় এবং পালং শাক সুন্দরভাবে খায়। প্রতিটি পর্যটকরা এখানে আসে এবং কিনে হরিণদেরকে খাওয়ায়। ধরো হরিণটাকে ধরো। হরিণকে খাবার খাওয়ানো শেষে এখানে একটা ছোট মিনি চিড়িয়াখানার মতন। এখন আমরা গরম জলের বনের মধ্যে ঢুকছি।
বনের মধ্যে ঢোকার আগে অবশ্য ছোট্ট একটা মিনি চিড়িয়াখানা ছিল যেখানে কুমিরের প্রজনন হয়, ওগুলো আপনাদেরকে দেখিয়েছি। এখন দেখাবো বনের ভিতরে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঢুকলাম সুন্দরবনে। এই সুন্দরবনে একটা পোল করে দেয়া, এর আশেপাশে অনেক বানর দেখা যায়। এখন চলে আসলাম সুন্দরবনের গরম জলের টাওয়ারের কাছে। সুন্দরবনের গরম জল পয়েন্টেই একটা ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা উপভোগ করা যায়। আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানোর জন্য। তো এখানে উঠে তোর ফিলিংসটা কেমন? এখানে আমার ফিলিংসটা ভালো, বাট আমার মনে হচ্ছে মানে হাইটটা আরও বাড়িয়ে দিলে তখন আরও সুন্দর করে দেখা যেত। কিন্তু এইটা মনে হয় প্রায় 5 তলা বিল্ডিংয়ের সমান। এই ওয়াচ টাওয়ার টাইপ এগুলো মিনিমাম 8-10 তলা বিল্ডিংয়ের সমান করলে এবং আরেকটু বড় সাইজের করলে তখন আরও ভালো লাগতো। সুন্দরবনের ভিতরে এরকম ছোট পোল করে দেয়া যাতে মানুষ হাঁটাচলা করতে পারে এবং এই পথ ধরেই মানুষ হাঁটে এবং চারপাশের সৌন্দর্য উপভোগ করে। অবশেষে আমাদের গরম জলের ট্যুর আজকের মতো এখানে শেষ হলো। সবাইকে ধন্যবাদ। আবারও কোনো একটা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিডিওটি ভালো লাগলে সবাই আমার সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।